ইমাম মুয়াজ্জিনগণ কোরবানি দিতে পারে না কেন? এর জন্য দায়ী কারা? ইমাম মুয়াজ্জিন হচ্ছে সমাজের সবচেয়ে দামি মানুষ। যদিও আমরা মনে করি যাদের কাছে টাকা পয়সা বেশি, যারা ক্ষমতাবান, তারা হচ্ছে দামি, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিখায়। ইমাম সাহেব এমন একজন পার্সন যিনি আপনাদেরকে নামাজে দাঁড়িয়ে ইমামতি করিয়ে আপনাদের জান্নাতের পথ সহজ করে দিচ্ছে। আমরা অনেকেই কোরবানি দিচ্ছি, কিন্তু ইমাম সাহেব কোরবানি দিতে পারেন না, মুয়াজ্জিন সাহেব কোরবানি দিতে পারেন না। কেন? কেননা মসজিদের কমিটি যারা আছেন তারা ইমাম সাহেবকে এমন বেতন দেন যেই বেতন দিয়ে ইমাম সাহেবের সংসার চলে না। মুয়াজ্জিন সাহেবকে এমন টাকা বেতন দেন যেই টাকা দিয়ে মুয়াজ্জিন সাহেবের সংসার চলে না। অনেকেই আছে নিজে অনেকভাবে চলাফেরা করে, আবার বলে যে হুজুরের 10,000 টাকার ভিতরে বরকত আছে, ইমাম সাহেবের বেতন 8,000 টাকা। আমি মাঝে মধ্যে বলি, ভাই আপনি তো সভাপতি সাহেব, আপনার কয়েকটা বাড়ি আছে, কয়েকটা গাড়ি আছে, আপনার এই গাড়ির টাকা আর বাড়ির টাকা সব ইমাম সাহেবকে দেন, ইমাম সাহেবের বরকতি 10,000 টাকা দিয়ে সংসার চালায় দেখান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকে বরকতের কথা বলে তখন এই 10,000 টাকা দিয়ে সংসার চালাতে পারবো না। বর্তমানে আমাদের সমাজে যে রিক্সা চালক, সেও প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করে, যে কাঁচামাল বিক্রি করে সেও প্রতি মাসে 30 থেকে 35,000 টাকা ইনকাম করে। তবে দুঃখজনক হলেও সত্য যে ইমাম আপনাদের জান্নাতের পথ সহজ করে দিচ্ছে। যেই ইমাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ার, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন। ইমাম সাহেবদেরকে নবীজি সম্মান দিয়েছেন, ইমাম সাহেবদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশের মসজিদ কমিটির ইমাম সাহেবকে সম্মান দিতে পারে না। আপনি এমন বেতন দিতেন, এমন হাদিয়া দিতেন যে হাদিয়ার মাধ্যমে তিনিও কোরবানি করতে পারতেন। কেননা কোরবানির দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম এবং সওয়াবপূর্ণ আমলের নামই হচ্ছে কোরবানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটি পশমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই পশুর যে কোরবানি করা হচ্ছে প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। সুতরাং ইমাম সাহেবের বেতন ভাতা বাড়িয়ে দিবেন। যারা কমিটি আছেন, অনেকে বলে হুজুর আমি তো অভাবের ভিতরে আছি, মনে হয় সে তার নিজের টাকা দিয়ে দেয়। কত ধরনের কালেকশন করে মসজিদের জন্য, প্রতি জুমায় কালেকশন হয়, প্রতিদিন অনেক মসজিদে কালেকশন হয়। দেখা যাচ্ছে যে মসজিদের কাজ ঠিক মতো হয় না, মসজিদের কাজ অনেক সময় হয়ে যায়, টাকা ফান্ডে আছে, কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ায় না। সব কিছু ঠিকঠাক মতো চলে, মসজিদে এসি আছে, কিন্তু ইমাম সাহেবের বেতন 10 বছর ধরে সে 8,000 টাকাই আছে। মসজিদ কত সুন্দর হয়েছে, মিনার হয়েছে, টাইলস হয়েছে, আবার দেখা যায় এসি লাগানো হয়েছে, একটা এসিতে হয় না 5টা এসি লাগানো হয়েছে, আবার দ্বিতীয় তলায় এসি, প্রত্যেকটা জায়গার উন্নতি হচ্ছে, কিন্তু ইমাম সাহেবদের কোনো উন্নতি নাই। এজন্য আসুন ইমাম সাহেবদেরকে সম্মান করি, মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মান করি। তিনি আজান দেন, আমরা তাকে ক্রিটিসাইজ করি, কিন্তু মনে রাখবেন মুয়াজ্জিন সাহেবদের গলা কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা উঁচু করে দিবেন এবং সকলে দেখে চিনতে পারবে তারা হচ্ছে মুয়াজ্জিন। তারা নামাজের জন্য ডাকতো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা এই মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করবেন। ইমাম সাহেবদের সাথে যারা সাক্ষাৎ করবে, ভালো ব্যবহার করবে, হাদিয়া দিবে, মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় হয়তো আপনাকে জান্নাতের ব্যবস্থা করতে পারেন। এজন্য আসুন ইমাম সাহেব মুয়াজ্জিনগণ যারা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করি, তাদের হাদিয়া একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে কোরবানির সময় আসলে তারাও কোরবানি করতে পারে।